নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। আজ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর নির্মলা সীতারামনের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটে একেবারে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিস সমস্তটা বিষয়ে কিন্তু আজ কর ছাড় থেকে শুরু করে আগামী দিনের কি রুট ম্যাপ হবে সেই বিষয় নিয়েই কথা বলা হয়েছে এই বাজেটে। ইউনিয়ন বাজেট 2025-এর দিকেই সকাল থেকে আমাদের নজর ছিল। তবে এই বাজেটে আগামী কি পরিকল্পনা, কারণ এই মুহূর্তে আমরা বিস্তারিত আলোচনা করব যে মোবাইল কেনার যে খরচ কমানোর কথা বা এই যে কর ছাড়ের কথা বললেন নির্মলা সীতারামন, তাতে এবার ব্যবসাটা কতটুকু বাড়বে। মোবাইল কেনার খরচ কমিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে টিভি অর্থাৎ এলইডি এবং এলসিডি টিভির উপর শুল্ক ছাড় দেওয়া হলো এই বাজেটে। লিথিয়াম ব্যাটারির উপর কর ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। একের পর এক আপডেট কিন্তু আমরা টিভি স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরছি। আর সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে রয়েছে শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আজ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই পূর্ণাঙ্গ বাজেটে আমরা দেখেছি তিনি দীর্ঘ ভাষণ রেখেছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন সেক্টরে তিনি কথা বলেছেন, এগ্রিকালচার থেকে শুরু করে একেবারে প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে কথা। প্রথমেই একটা বিষয় জানবো যে এলন মাস্ক থেকে শুরু করে গুগল, অ্যাপল, এছাড়া যে চীনা যে কোম্পানিগুলি রয়েছে তার মোবাইল ফোন, বিশেষ করে অপো, ভিভো, যে কোম্পানিগুলি ইতিমধ্যে দাপিয়ে বেড়াচ্ছে এবং নয়ডাতে তারা সেক্টর খোলারও চেষ্টা করছে যাতে তাদের ব্যবসাটা আরো বাড়ে বা দেশ জুড়ে তাদের ব্যবসাটা যেন আরো বাড়তে পারে। সেই জায়গায় যে আজ মোবাইলের উপর একটা কর ছাড় দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? ভারতের অর্থনীতির চাকা কতটা ঘুরবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে? নমস্কার। প্রথমে তো ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী, উনি অষ্টমবার, 8th টাইম এটা স্ট্রেস বেসিক্যালি উনি ভারতের বাজেট দিলেন। তো সম্পূর্ণ বাজেটটা এখনো দেখার সৌভাগ্য হয়নি। তো পিসমিল যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেক্টর উনি টাচ করার চেষ্টা করেছেন। তো মোবাইলের উপর যে কর ছাড়ের বা কথা বললেন আপনি, যেটা দেখাচ্ছে এখানে বেসিক্যালি দেখুন, এটা তো ডেফিনেটলি যে আপনি যদি এই মিডল ক্লাস বা ইউথ সেকশনের দিকে লক্ষ্য রাখুন বা সারা ভারতবর্ষে যেভাবে নাকি আপনার এই কানেক্টিভিটিটাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা বা পরিকল্পনা আছে, সুতরাং এটার জন্য এটা একটা বুস্ট, ঠিক আছে। তো আর অলরেডি আমরা জানি স্মার্টফোনের এই জানি চাহিদা সবার মধ্যে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ইন্টারনেট বুমের জন্য চাহিদা আরো বেড়ে যাচ্ছে, আর সোশ্যাল মিডিয়া ইজ ভেরি অ্যাক্টিভ। সুতরাং এর ফলে ডেফিনেটলি দুটো মানে গ্রাহক যেমন সুবিধা পাবে, ইন্ডাস্ট্রি বা যারা নাকি ব্যবসায় জড়িত আছে, এভরিবডি উইল বেসিক্যালি বি ইন এ গেইনফুল কন্ডিশন, ঠিক আছে, সবাই লাভজনক কন্ডিশনে থাকে। এখন আলটিমেটলি ডাউন দ্য লাইন গিয়ে এই যে কর ছাড়ের যেটা বলা হলো, মানে যে ইন্টেন্টটা গভর্নমেন্ট দেখিয়েছে তার এক্সিকিউশনটা কতখানি হবে, এটার জন্য একটু ওয়েট করতে হবে, দেখতে হবে আর প্রকৃতপক্ষে কতখানি কমছে। আর লিথিয়াম ব্যাটারির কথা যেটা বললেন, যে সেটা বেসিক্যালি এটা লিথিয়ামের জন্য আসলে আমি যদি সোলার সেক্টরে যদি যে জোর দেওয়ার কথা বলছে বা অন্যান্য চিপসের কথা বানানোর কথা বলা হচ্ছে, সেখানে হয়তো লিথিয়াম লাগে। সুতরাং আমরা এটাই সম্ভবত চায়না থেকেই বোধহয় এটাকে আমরা বেশিটা আমদানি করি, ঠিক আছে। তো সুতরাং ওই সেক্টরটাকেও আপনার মানে বুস্ট করবার জন্য তো বেসিক্যালি এটা, এবং তার উপর একটা চাপও আসছিল, কারণ আমরা জানি সোলার এনার্জির আলটিমেটলি লং রানে খরচ কম, কিন্তু ইনিশিয়াল স্টেজে তার খরচটা বেশি। তাই হয়তো এটাকে একটু কর ছাড়ে মানে পারভিউতে আনা হয়েছে। তো দিস টু ডিসিশনস বেসিক্যালি নিড অফ দ্য আওয়ার, সময়ের চাহিদা ছিল। এখন
আলটিমেটলি উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, এটুকু বলতে পারি। একটা বিষয় আমি জানবো, যখন অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল তখন সোনার উপর একটা করছাড় দেওয়া হয়েছিল, জিএসটি, তখন দেখা গেছে চাহিদাটা বিপুল পরিমাণে বেড়েছে এবং যে স্বর্ণ ব্যবসায়ী তারাও অনেকটা খুশি হয়েছিল কারণ আমদানিতে অনেকটাই শুল্ক কমেছে। তাই একটা যে চাহিদা সেটা প্রায় বলতে হয় প্রত্যেকটা রাজ্যেই 10 থেকে 15% করে বেড়েছে। তো কি মনে হয় এই যে মোবাইলের একটা করছাড় দেওয়া হয়েছে, চাহিদাটা কি বাড়বে? না দেখুন, মোবাইলের তো চাহিদা আছে, কারণ কি আপনার মানে ভারতবর্ষে পার হেড ইউজার যদি লক্ষ্য করে দেখেন তাহলে মোবাইলে অনেক, ঠিক আছে, আর কনস্ট্যান্ট ইট ইজ মানে চেঞ্জেস আর টেকিং প্লেস। তো এখন আলটিমেটলি মোবাইল কোম্পানিগুলিও কিন্তু বসে নেই। আপনি মানে আজকে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, আপনি বেরিয়ে এসে 1 মাস পরে ওই মোবাইলটার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক নতুন সেট আপ আসছে, নতুন মানে অ্যাপ্লিকেশন বেড়ে যাচ্ছে, টেকনোলজিক্যাল ইনোভেশন বাড়ছে। তো সুতরাং নিউ প্রোডাক্টস উইল কাম ডেফিনেটলি। তো এটা তো ডেফিনেটলি বেসিক্যালি উইল বুস্ট দ্য ইকোনমি। আলটিমেটলি দেখুন, ব্যাপার হলো কি কনজাম্পশনটাকে বাড়ানোর জন্য একটা চেষ্টা চলছে। তা এখন এই কনজাম্পশন মানে ভোগ যেটাকে, সেটা এখন বেসিক্যালি মোবাইল, যে প্রোডাক্টটা মোবাইল নাওয়াডেজ ইজ বেসিক্যালি এ ভেরি, মানুষ এই অন্য কিছুতে খরচ করুক আর না করুক, ইউ উইল ফাইন্ড এ বেসিক্যালি এ কস্টলি মোবাইল এট দ্য হ্যান্ডস অফ এভরিওয়ান। ইট ইজ এভরিওয়ান ট্রাইস, ঠিক আছে। যাদের আগে, এখন আমরা জানি যে আগে 3G 2G ছিল, 3G 4G 5G, এখন 6G মে অলসো কাম, ঠিক আছে। তো বেসিক্যালি ইট ইজ এ কনস্ট্যান্টলি ইট ইজ চেঞ্জিং। তো আলটিমেটলি জনগণ উইল অ্যাকসেপ্ট ইট। এবং আমার মনে হয় যে এটা মোবাইল সেক্টরে বুস্ট করা মানে কি, আপনার এই একটা মানে মধ্যবিত্তের মধ্যেও কিছু মানে একটা লার্জ মার্কেট আছে মধ্যবিত্তের মধ্যে, ঠিক আছে, ওইটাকে বেসিক্যালি ধরবার জন্যই আমার মনে হয় এটা করা হয়েছে। কারণ মোবাইলে অনেক ভ্যারাইটি আছে, অনেক দামি দামি মোবাইলও কিন্তু আছে, ঠিক আছে। আমি একটু আপনাকে থামাবো, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মোবাইল বিক্রেতা মিঠুন পাল। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আচ্ছা, নির্মলা সীতারামনের যে বাজেট পেশ, সেই বাজেটে আমরা দেখতে পেলাম যে মোবাইলের উপর কর ছাড় দেওয়া হয়েছে, আর মোবাইলের উপর কর ছাড় দেওয়ায় ব্যবসাটা কতটা বাড়বে বা চাহিদা কতটা বাড়বে এবং কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? আসলে কি বলতে, আপনার জিনিসের রেট কমলে কাস্টমারের জন্য আরো সুবিধা হয়ে যাবে। যে সবাই জিনিসটাকে প্রথমে যে দাম ছিল তার কারণে অনেকেই অ্যাফোর্ড করতে পারতো না, এখন তাদের কাছে আরো ইজি হয়ে যাবে যে সবাই এখন ইজিলি জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারে, আরো ভালো হবে, সবার জন্য সুবিধা হবে। আপনারা কতটা খুশি? ভালোই লাগছে, এখন কাস্টমার সুবিধা হবে, তাহলে আমাদের কাজও বাড়বে। এই যে আমদানি শুল্কের ক্ষেত্রে একটা বড় সড়ো কর দিতে হতো আপনাদের, সেই ক্ষেত্রে এবারের এই সিদ্ধান্তে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। অর্থাৎ জানাচ্ছেন যে এই মুহূর্তে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতা মহল প্রত্যেকেই খুশি, চাহিদা বাড়বে যেহেতু একটা ব্যবসা রয়েছে। এবং যে কথাটা বলছিলেন ডক্টর সঞ্জয় রায় আমাদের সাথে আলোচনা করতে গিয়ে, যে একটা বড় একটা বিজনেস রয়েছে মোবাইলের এবং এই মোটোফোন প্রত্যেকেরই হাতে রয়েছে, তাই এই বিজনেসটা আরো অনেকটাই বাড়বে এই কর ছাড়ে। আমি আবারও যাচ্ছি আলোচনায় সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু ঠিক কি বলছেন? আলটিমেটলি দেখুন, মানে মোবাইল তো আমাদের যেটা বলছিলাম, ইট ইজ বেসিক্যালি এটা মোবাইলটার আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে কানেক্টিভিটির কথা আপনি চিন্তা করতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে গভর্নমেন্ট তার বাজেটে এবার বলেছে যে ব্রডব্যান্ড স্কুলগুলিতে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, গ্রামীণ কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করবে। তো গ্রামীণ কানেক্টিভিটি যদি বাড়াতে হয় তাহলে তো আপনাকে তো এই যে মুঠোফোন যেটা আছে সেটার তো ইউজারও বাড়াতে হবে, ঠিক আছে, আরো মানে ডাউন দ্য লাইন নিয়ে যেতে হবে, ঠিক আছে। সুতরাং মোবাইল যে দামটা কমানো শুধু কেবলমাত্র কিছু কোম্পানি যেরকম বুস্টেড হবে,
আলটিমেটলি মার্কেট যেমন সার্জ হবে, গভর্নমেন্টের কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট যেটা আছে সেটা হলো যে এই যে কানেক্টিভিটিটাকে নিয়ে যাওয়া। এখনো অনেক গ্রাম আছে ভারতবর্ষে, প্রত্যন্ত এলাকা আছে, এখনো কিন্তু আমরা সেই পরিমাণে কিন্তু আপনার কি জানি কয় এই কানেক্টিভিটি কিন্তু পাই না। কানেক্টিভিটি কিন্তু বেসিক্যালি স্টিল দ্যার ইজ এ প্রবলেম। আপনি যদি অমরপুরের গ্রামে যান, আপনি অনেকক্ষণ ফোন করবেন, পাবেন না, ঠিক আছে? তো বেসিক্যালি নাও তো কানেক্টিভিটিটা এখন বাড়াচ্ছে, দেখা যাক। আলটিমেটলি তো ইট উইল বি কনজাম্পশন বুস্টিং ডিসিশন একটা সেক্টরে আর কি। এখন দেখা যাক আরো অন্য যে সেক্টর গুলো আছে, নানাও স্কিম প্রাইম অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। কম্প্রিহেন্সিভ বাজেটটা আসলে দেখে বলা যাবে সেভাবে। আরেকটা আমরা দেখলাম টিভির বিষয়টা, এখন প্রত্যেকের ঘরে যেভাবে মোবাইল রয়েছে ঠিক সেভাবে টিভিও রয়েছে। তাই টিভির ক্ষেত্রে দেখা গেছে এলইডি এবং এলসিডির মধ্যেও একটা ছাড় দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে এই যে এলইডি এলসিডির মধ্যে একটা ছাড় দেওয়া টিভির মধ্যে, সেই বিষয়টাকে কেন্দ্র করে অর্থনীতি কি বলছে? দেখুন, এগুলো তো বেসিক্যালি টেকনোলজিকে ওয়েলকাম জানানো, টেকনোলজিকে ওয়েলকাম জানানো। কারণ কি, আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে আমরা বিগত বিশ্বকাপের সময় যখন ইন্ডিয়াতে ক্রিকেট খেলা হয়েছিল, তখন আমি দেখেছি যে ভারতবর্ষে প্রচুর আপনার ওই যে এলইডি টিভি এবং বড় টিভি, ঠিক আছে, বিক্রি বেড়ে গিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং মানে আলটিমেটলি যেটা ব্যাপার সেটা হলো মানুষের বেসিক্যালি মানুষের চাহিদাটা না সবসময় একটু বিলাসপ্রবণ, ঠিক আছে। সুতরাং ওই কারা সেটা এফোর্ড করছে আপনি লক্ষ্য করে দেখবেন। তো এখন যদি দামটা যদি কমিয়ে দেওয়া যায়, তা মোর লেস মানে মানে লেস প্রফিট মোর কাস্টমার, ঠিক আছে। তো যেটা জেনারেলি বিজনেস পলিসি ছিল, এখন গভর্নমেন্ট বেসিক্যালি দে আর বেসিক্যালি হেল্পিং। আগে কমিয়েছে মানে কি, আপনার ইম্পোর্ট ডিউটি হয়তো কিছু কমিয়ে দেবে, ঠিক আছে, বাট জিএসটি তো কমায়নি। তো এখন আলটিমেটলি একটা বুস্টার, যদি আচ্ছা প্রোডাকশনটা বাড়ে, সেলসটা বাড়ে, মানে কি, মানে আলটিমেটলি ডিমান্ড বাড়ানো, যাতে বাজারে পণ্য বিক্রি হয়, ঠিক আছে, যাতে মানিটা যাতে সার্কুলেট হতে পারে। তো আলটিমেটলি গিয়ে যেন কনজাম্পশন বাড়ে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়, ইন্ডাস্ট্রিগুলির সেলটা বাড়ে। মানে দিজ আর বেসিক্যালি the objectives why basically FM is trying to boost these sectors. এটা আমার পার্সোনাল মানে অবজারভেশন। এবং শহরে প্রচুর মোবাইল টিভির দোকান রয়েছে এবং অনেকেই বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন প্ল্যাটফর্ম মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকেও অনেকেই ক্রয় করে থাকেন। কিন্তু প্রত্যন্ত এলাকাতেও প্রচুর দোকানপাট থাকে, তাদেরও মোবাইল ফোনের দোকান থাকে, টিভির দোকান থাকে এবং সেই বিষয়গুলি বা সেই রোজগার দিয়ে তাদের জীবিকা নির্বাহ হয়। তাই সেক্ষেত্রে গ্রামীণ জীবনেও কতটা প্রভাব পড়ছে? গ্রামীণ জীবনের এই যে একটা বড় একটা কর ছাড় দেওয়া হয়েছে, সেখানে যারা ব্যবসা করছেন মানে গ্রামীণ এলাকায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে এই যে কর ছাড়? না না, দেখুন, জিনিসপত্রের দাম কর ছাড় যখন নাকি হবে, তো আপনার প্রোডাক্ট তো আপনার গ্রামীণ এলাকায় যেরকম বিক্রি হবে, প্রাইস তো একটা থাকবেই, প্রাইস তো আছে, প্রাইস পেরিটি থাকে। এখন বেসিক্যালি শহর এবং গ্রামের মধ্যে যেটা অনেক সময় ব্যাপার হয়, গ্রামে হয়তো একটা জিনিসের দাম একটু বেশি মনে হচ্ছে, এটা ডিপেন্ডস অন বেসিক্যালি তার সেলস ভলিউমের উপরে, কত পণ্য বিক্রি করতে পারছে। তো শহরে যারা ব্যবসা করে তারা হয়তো কাস্টমার বেশি, তাই মার্জিন অফ প্রফিট তারা কম রেখে জিনিসটা ছেড়ে দেয়। আর গ্রামে যারা আছে তারা দেখুন যখন নাকি পণ্য ক্রয় করে, শহরে যদি 10টা এলইডি টিভি বিক্রি হয়, গ্রামে আপনার 2টো এলইডি টিভি বিক্রি হবে বা 3টে এলইডি টিভি বিক্রি হয়। তো আলটিমেটলি কি হবে, যিনি 10টা যিনি বিক্রি করছেন উনি মানে যতটা কম লাভে পণ্যটা ছাড়তে পারছেন, কারণ ওর তো ফিক্সড কস্টের কিছু ব্যাপার স্যাপার আছে। যে গ্রামীণ এলাকায় যিনি ব্যবসা করছেন উনার পক্ষে তো যেহেতু এডিকুয়েট নাম্বার অফ মানে টিভি অথবা এই আপনার এলইডি টিভি যেহেতু বিক্রি করতে পারছেন না, তাই উনার দামটা কম্পারেটিভলি একটু বেশি হয়তো উনি মনে হচ্ছে। বাট দ্যাট ইজ অলসো রিমেইনস উইদিন বেসিক্যালি কোম্পানির একটা পণ্য বিক্রি করবার একটা প্রাইস রেঞ্জ থাকে, ঠিক আছে, ওই রেঞ্জের মধ্যে সবাই বিক্রি করে। তো এখন যারা শহরে থাকে ওরা হয়তো প্রফিট মার্জিনটা কমিয়ে রাখেন, একটু কম দেয়, ঠিক আছে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকবার জন্য ওদেরকে মানে সেই পরিমাণে। কারণ কি, যদি দেখা যায় আমার পাশের দোকানের উনি একজন
একটু কম দামে বিক্রি করছে, আপনি যদি বেশি দামে বিক্রি করতে চান তাহলে আপনি পণ্যটা বিক্রি করতে পারবেন না। আলটিমেটলি যেহেতু মার্কেট ইজ কম্পিটিটিভ, সেই জন্যই বলা হয় কম্পিটিশনের কথা। এই যে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে আপনাকে দাম সম্পর্ক সচেতন থাকতে হয়। তো গ্রামের যারা আছে তারা তো যেহেতু কম পণ্য বিক্রি করে, সেখানে বেসিক্যালি বিক্রেতার সংখ্যাও কম। আলটিমেটলি গ্রামে হয়তো অনেক, বা রুরাল এরিয়াতে, বা মানে আপনার যে সাব ডিভিশনাল টাউন বা মানে ব্লক লেভেল যে সমস্ত শহর আছে, দোকানদার আছে, তারা হয়তো একটু মার্জিনটা বেশি থাকে। কিন্তু বাট স্টিল there is a range, তার বাইরে যেতে পারে না। আমার পার্সোনাল আরেকটা বিষয়, মাইক্রোচিপ যে কথাটা আমরা বলছিলাম, যে চীনকে এবার টেক্কা দিতে চাইছে ভারত, এবং এই মাইক্রোচিপ মানে ভারত বরাবরই বিদেশ থেকে নিয়ে আসে বা বিদেশ থেকে এনেই কাজ হয়, কিন্তু এবারে মাইক্রোচিপ তৈরি করার যে কারখানা, সেই প্রকল্প বা সেই কাজ অনেক আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু এবার বাস্তবায়ন এবং তার অগ্রগতি নিয়ে আজ কথা বলেছেন নির্মলা সীতারামন। এবং চীনকে এক প্রকার প্রতিযোগিতার ময়দানে বা হারানোর জন্য ভারতের এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন নির্মলা সীতারামন। তাই সেক্ষেত্রে এই যে একটা মানে এক্সপোর্ট করা এবং মাইক্রোচিপের দিকে একটা যে নজর দেওয়া, সেই বিষয়টাকে কেন্দ্র করে কি বলবেন আপনি? দেখুন, এটা এখন বেসিক্যালি ইন্ডিয়ার যেটা সবচেয়ে বড় এখানে যেটা প্রবলেম, সেটা হলো র মেটেরিয়ালস। ঠিক আছে, তো আমরা তার একটা বিশাল পরিমাণ আমরা কিন্তু র মেটেরিয়ালস আমরা কিন্তু চীন থেকে আমদানি করি এই ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখন হয়তো গভর্নমেন্ট হয়তো ওই ইম্পোর্ট ট্যাক্সে হয়তো একটু কি জানি কয় ছাড় দিচ্ছে। এখন ইন্ডিয়ার যেটা প্লাস পয়েন্ট হলো যে আপনি কি জানি সেটা হলো যে আমেরিকা প্রশাসন কদিন আগে দেখেছি, তার আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে চীন থেকে যেটা সাপ্লাই হচ্ছে আর কি, চীনের উপর কিছুটা হয়তো টেরিফ ওনারা লাগাবেন। ঠিক আছে, চীনের উপর যদি টেরিফ লাগায়, এবং ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়াকে এখনো টেরিফ লাগায়নি, গতকালকে যেটা অবধি দেখলাম কানাডা এবং কি জানি কয় চীনের উপর আমেরিকা কিছুটা কর বসিয়েছে। ঠিক আছে, এখন ইন্ডিয়ার উপর চাপায়নি। এখন এই চীন থেকে এই কি জানি মাইক্রোসফট এই যে আপনার এই যে চিপসের যে মেটেরিয়ালসটা এনে বা অন্যান্য দেশ থেকে এনে, ঠিক আছে, এটাকে চীনের সঙ্গে, চীনই তো বেসিক্যালি দ্য ফার্স্ট কন্টেন্ডার। ঠিক আছে, এখন এটাতে করবার জন্য আমাদেরকে একটু ডেফিনেটলি চ্যালেঞ্জ ইজ টেকেন। ঠিক আছে, এবং যদি এটা নির্ভর করবে কি, এটা টোটালি নির্ভর করবে জিওপলিটিক্যাল কন্ডিশনের উপরে। হ্যাঁ, আন্তর্জাতিক যে রাজনীতি আছে। ঠিক আছে, কারণ কি আপনার দেখুন, বেসিক্যালি আমেরিকা তার নিজস্ব ইন্ডাস্ট্রি বাঁচাতে গিয়ে, তার নিজের দেশের এমপ্লয়মেন্ট ঠিক রাখতে গিয়ে কিন্তু যে বিভিন্ন দেশ থেকে যে পরিমাণে ওর দেশে রপ্তানি হচ্ছে তার উপর কিছুটা শুল্ক বসাচ্ছে। ঠিক আছে, এখন ইন্ডিয়ার উপর যদি শুল্ক না বসে, যে পণ্যটা চীন এতদিন সরবরাহ করত, চীনের কস্ট অফ প্রোডাকশন এবং যদি তার ট্যাক্স বার্ডেন মিলে যদি দেখা যায় ইন্ডিয়া যদি এটাকে যদি সুযোগ হিসাবে নেয়, তাহলে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির চিপস ইন্ডাস্ট্রি হ্যাজ এ প্রসপেক্ট। ঠিক আছে, কিন্তু ইট ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি বাড়লে একদিকে রোজগারও বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে। বেসিক্যালি এখন প্রাইস কম্পিটিটিভনেস এর সঙ্গে ইন্ডিয়া টিকতে পারবে কিনা চীনের সঙ্গে। কারণ কি, এটা আপনি এক নাম্বার হলো যে আপনি র মেটেরিয়ালসটা আনছেন। এখন চীন যেহেতু যখন নাকি আমেরিকাতে রপ্তানিটা করতে যাচ্ছে, তখন চীনের উপর যে পরিমাণে করটা লাগাচ্ছে আমেরিকা, আমাদের উপর কিন্তু সেই করটা লাগাচ্ছে না। দিস ইজ দ্য বেসিক্যালি দ্য বাফার জায়গা, যেখানে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে মানে সুযোগটা কাজে লাগাতে হবে। যদি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি এই বাফার জায়গাটাকে কাজে লাগাতে পারে, তাহলে এই যে চিপসের ক্ষেত্রে ইন্ডিয়ার একটা গ্রোথের বা ডেভেলপমেন্টের বা এগিয়ে যাওয়ার একটা অনেকটাই সম্ভাবনা আছে। বাট ডিপেন্ডস অন দ্য বেসিক্যালি দ্য স্কিল এবং আমাদের মানে অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, অ্যাটিটিউড অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং আমাদের স্কিল সেটের উপর নির্ভর করবে। একদম। এবং আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে টিভি বিক্রেতা সৌম্য শুভ্র পাল। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা আজ দেখলাম যে টিভি অর্থাৎ এলইডি এলসিডির উপর একটা কর ছাড় দেওয়া হয়েছে।
বাজেটে যে বক্তব্য নির্মলা সীতারামন রেখেছেন সে জায়গায় এলইডি এবং এনসিটির কথা তিনি উল্লেখ করলেন এবং তিনি বললেন যে সেখানে একটি কর ছাড় দেওয়া হচ্ছে এবং দাম স্বাভাবিকভাবেই কমবে যদি কর ছাড় হচ্ছে যেহেতু। তো সেক্ষেত্রে ব্যবসা কেমন হবে, কিভাবে দেখছেন আপনি এই বিষয়টা? প্রথমেই আমি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত সুন্দর একটা আমাদের কাছে বাজেটটা কমিয়ে দিয়ে আমাদের একটা ব্যবসার জন্য সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমি মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে দেখুন, আমরা এখন বুঝতে পারছি এখন করটা কমাতে আমাদের সেলটা অনেকটা বেড়ে যাবে, যেটা আমরা বিগত দিনে ছিল তার থেকে আমরা আশা করি আরো দু ডাবল 3 ডাবল আমাদের বিজনেসটা বেড়ে যাবে। তো বিজনেস যে বাড়লে আমরা সবাই উপকৃত হব। তো এই চেনটা আমাদের সবাই আমরা লাভবান হব, এটাই। এবং এই যে কর ছাড় দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি মনে হয় বা আপনাদের যে ব্যবসা এবং আপনি বলছেন যে চাহিদা অনেকটাই বাড়বে, সেক্ষেত্রে আগামী দিনে যখন আপনারা বিভিন্ন ইলেকট্রনিক জিনিস আমদানি করবেন বিদেশ থেকে, সেক্ষেত্রে আমদানির ক্ষেত্রেও একটা আপনাদের অনেকটাই অংশ এবার টাকা কম লাগতে পারে, তো সেই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন। আর যদি আমাদের আমদানিটা হয় এখানে আমাদের হয়ে যায় তাহলে আমাদের ইনভেস্টমেন্ট একটু কমে যাবে। তো ওই জায়গাতে আমাদের প্রফিট অফ মার্জিনটা একটু বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম টিভি বিক্রেতার সাথে, তিনি বলছিলেন যে চাহিদা অনেকটাই বাড়বে, বিক্রেতাদের চাহিদা বাড়বে, দুঃখিত ক্রেতাদের চাহিদা বাড়বে এবং বিক্রেতারাও অনেকটাই লাভবান হবে, কারণ দাম কমায় মানেই চাহিদা বাড়া। কারণ ইতিমধ্যেই অনেকে হয়তো বা প্ল্যান করতে শুরু করেছেন যে ঘরে যেন একটা টিভি আসুক, একটা এলইডি আসুক, কর ছাড় হয়েছে এবং এই কর ছাড়ে অনেকটাই দাম কমবে। আমি আবারও যাচ্ছি আলোচনায়। সঞ্জয় বাবু, আরো একটা বিষয় আপনার থেকে জানবো, এই যে মেক ইন ইন্ডিয়া যার উপর বিশেষ করে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে দেখা গেছে যে তিনি বিকশিত ভারতের উপর একটা জোর দিয়েছে 2047 পর্যন্ত। বর্তমানে যারা যুব সমাজ রয়েছে তারা 2047 পর্যন্ত তাদের বয়স হবে কি 40 থেকে 47-এর মধ্যে, তো সেক্ষেত্রে তখন গিয়ে তারা লাভবান হবেন, কিভাবে দেখছেন বিষয়টা? না, লাভবান তো দেখুন, এটা তো আপনার এই ডেভেলপিং যে বিকশিত ভারতের যে কথাটা প্রধানমন্ত্রী বলছেন, তো বেসিক্যালি আমরা তো এটা বেসিক্যালি এটা তো অত্যন্তই মানে কি বলবো বাস্তব উচিত প্রস্তাব আমি যেটা মনে করি। কারণ কি, কতদিন আর আমরা মানে বেশি ডেভেলপিং কান্ট্রি হিসাবে থাকবো? ঠিক আছে, টাইম হ্যাজ কাম টু বি কল্ড অ্যাজ ডেভেলপড নেশন। ঠিক আছে, তো বিকশিত মানে ডেভেলপড। তো এখন এই ডেভেলপড হওয়ার জন্য তো এই যে জায়গাগুলোতে সব জায়গাতেই আমাকে ডেভেলপ করতে হবে। এটা তো এরকম না যে ভারতবর্ষের যদি আপনি এখন লক্ষ্য করে দেখেন অনেক সেক্টর আছে যেখানে নাকি আমরা এখনো কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। ঠিক আছে, এখন সবগুলো এরিয়াতে কাজ করতে হবে, সবগুলো মানে এখন আপনি হয়তো এই কি জানি কয় কত সংখ্যক লোক আপনার গরিবী রেখার নিচে আছে সেটা ইন্ডিকেটর না। আমি পার্সোনালি মনে করি হোয়াট কোয়ালিটি অফ লাইফ উই কুড অ্যাফোর্ড, জনগণ কতখানি উন্নত জীবন যাত্রা ওনারা পাচ্ছেন, কতখানি ওনার অ্যাটলিস্ট হাউজিং কতটুকু, তার খেতে পাচ্ছে কিনা, তার স্বাস্থ্য কিরকম কোয়ালিটি হাউসে থাকছেন, কোয়ালিটি ওয়াটার, তার এমপ্লয়মেন্ট, all these things should come, যাতে ডেভেলপড নেশনের যে বেনিফিটটা আছে যেটাকে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলি। ঠিক আছে, আলটিমেটলি যে আপনার যে শেষ মানে লাইনের যে শেষ ব্যক্তিটা আছেন উনাকেও কিন্তু ওই বেনিফিটটা পেতে হবে। ঠিক আছে, তো আনটিল এন্ড আনলেস দিস ইজ অ্যাচিভড, আনটিল এন্ড আনলেস উই ক্যান অ্যাচিভ ইট, আমার মনে হয় এফোর্টটা চালিয়ে যেতে হবে। এখন বেসিক্যালি এই বিকশিত ভারতের জন্য বিভিন্ন এক্সপার্টরা যেটা বলছেন যে তার জন্য ভারতবর্ষের যে গ্রোথ প্রবৃদ্ধি যেটা আছে সেটাকে 7 to 8% এর কাছাকাছি রাখতে হবে। এখন আমরা ইদানিং কালে যদি আমরা লক্ষ্য করি যে বেসিক্যালি এটা স্লাইটলি ইজ অ্যাবাউট 6.4 এইবার বা 6.8 এর কাছাকাছি যাবে। তো এখন যারা নাকি আমাদের এই বাজেটও লক্ষ্য করে দেখলাম ইউথদের উপর জোর দেওয়া হচ্ছে কিছুটা, ইউথ উইমেন, ঠিক আছে, ওদের সেকশনের উপর জোর দেওয়া হচ্ছে, রুরাল এরিয়াতে যোগ দেওয়া হচ্ছে, ফার্মারদের জোর দেওয়া হচ্ছে।
বেসিক্যালি দে আর দ্য কোর এরিয়াস। হুম। ঠিক আছে, ও এই জায়গাগুলো যদি আমি সঠিকভাবে আমি নার্চার করতে পারি, উন্নয়ন করতে পারি, দেন নরেন্দ্র মোদী একটা শেষ একটা প্রশ্ন এবং একেবারে সংক্ষেপে নেব উত্তরটা। প্রকল্প বিভিন্ন যে বাজেট, সে বাজেটে পেশ করেন অর্থমন্ত্রী, এবং এবছর নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। আমরা গত অন্তর্বর্তীকালীন বাজেটও দেখেছিলাম যেখানে বিশেষ করে সোলার সিস্টেমের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সোলার সিস্টেমের যে একটা বিস্তার বা প্রত্যেকটা জায়গায় সোলার সিস্টেম ব্যবহার কিভাবে করতে হয় তার উপর তেমন ভাবে আমরা জোর দেখিনি। তো সেক্ষেত্রে কি মনে হয় আজ যে একটা দীর্ঘ বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী, আর সেক্ষেত্রে সেই বাজেটের যেন খুব দ্রুত বাস্তবায়নও হয় তার দিকেও নজর রাখতে হবে? না, এটা আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, অ্যাকচুয়ালি বাজেট ইজ প্লেসড, তো তার মানে কি, দ্য ইন্টেন্ট ইজ এক্সপ্রেসড। আমি গভর্নমেন্টের যে ইন্টেন্ট ইজ গুড, ইন্টেন্ট ইজ অনেস্ট। এখন যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো দ্য এক্সিকিউশন। ঠিক আছে, এই যে মানে বাস্তবে যেটা মানে আপনাকে বাস্তবায়ন করা, তো এর মধ্যে কিছুটা গ্যাপ হচ্ছে। এই গ্যাপটাকে রিড্রেস করবার জন্য ব্যবস্থা করতে হবে। এটাকে যদি আমি রিড্রেস না করতে পারি তাহলে ডাউন দ্য লাইন বেনিফিট, বিকশিত ভারতের যে স্বপ্ন আমি দেখছি সেটাকে আমার পিছিয়ে যাবে। বাই 2047 when we will be basically, আমাদের দেশে যখন নাকি 100 বছর হবে স্বাধীনতার, তখন ওই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাকে এক্সিকিউশন পার্টের দিকে খুব বেশি নজর রাখতে হবে। একদমই, অর্থাৎ শুধুমাত্র প্রকল্পের উপর জোর দেওয়ার নয়, সেক্ষেত্রে কিন্তু তার বাস্তবায়নও হতে হবে। একদমই। এই মুহূর্তে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত আরো একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনায় ফিরে আসছি।